একদম সকাল থেকে আকাশ মেঘলা, দেখবে এক্ষুনি বন্ধুরা বৃষ্টি আসবে। ও মা, সব জামা কাপড়গুলো তো তুলতে হবে, ভিডিও করছি তো। আওয়াজ ঝমঝমিয়ে চলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মনি মণ্ডলে সবাইকে স্বাগত। আর আমি এখন যাচ্ছি আজকের ENT স্ক্যান করতে। ড্রাইভার কাকুর পাশেই বসেছি, কেননা পেছনে ঝাঁকার বেশি লাগে, আর বাবা বলে তুই সামনে বস, সামনে ঝাঁকার কম লাগে। আর ভিডিও করছিলাম, একটু লজ্জা লাগছিল। উনি হচ্ছে ডক্টর সুশান্ত কুমার পাইন স্যারকেই দেখায়, তো বাগড়ায় বসে উনি, তো বাগড়াতেই যাচ্ছি আর ENT স্ক্যানটা করার জন্য। কিন্তু স্যার থাকবেন না, অন্যরা করবে। দেখা যাক, খুব আশা নিয়ে যাচ্ছি। সামনে বসেছি, ভিডিও করব, লজ্জা লজ্জা লাগছিল, তবুও ভিডিও না করে তো আমি থাকতে পারি না, তাই করছি। আর মনে মনে টেনশান, রিপোর্ট যেন ভালো হয়, যেন মানে কিছু ভালো শুনি, এটাই ভেবে ভেবে যাচ্ছি। বৃষ্টি এসে গেছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরো ভিজে যাচ্ছি। আজকে সকাল থেকে বৃষ্টি, ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি আর কি। এই ENT স্ক্যানটা প্রেগনেন্সির 12 উইকের মধ্যেই করতে হয়। স্যার ডেট দিয়েছিলেন, আজকে আবার সানডে, তো আজকে যাচ্ছি এটা করার জন্য। দেখতেই পাচ্ছ আরতি হসপিটালে আমরা এই ঢুকছি। আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখে তারপর বলছে কি যে ডক্টর আসবে না। উফ, মনে হচ্ছিল যেন এই বাগড়ার এই আরতি হসপিটালে আমি জীবনে আসবো না। যতবার এসেছি ততবার বসে থাকতে হয়, টাইমের কোনো জ্ঞান নেই। আর চেষ্টা করবে যার জন্য আপনারাও কেউ আসবেন না এখানে। খুব বাজে, টাইমের কোনো দাম নেই। খুব রাগ হচ্ছিল, আমি আর বাবা তো খুব রেগে গিয়েছিলাম। এরা মানুষকে কী ভাবে, সময়ের দাম নেই, গাড়ি ভাড়া করে এসে আসাও বেকার হয়ে গেল। বাবা বারবার ফোন করেছে, আগে থেকে বলেছে যে এটা করতেই হবে, আর্জেন্ট, ওই ডেটের মধ্যেই করতে হবে। তো ওরা বলেছিল যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আর এদিকে চলে এসেছি, বাবা কিনছে ওষুধ। বাবাকে ফোন করলো ওই বাড়ি থেকে, একটা জেঠিমার শরীর খারাপ, বাবা বললো চল ওই দিক থেকে ঘুরে যাই। তো আমিও ভাবলাম একটু দেখেও আসি কেমন আছে, তো ওই বাড়িতেই গেলাম। যা রাস্তা খুব কাদা। বাবা এই জেঠিমাটাকেই হসপিটালে, আরতি হসপিটালে ভর্তি করতে নিয়ে গিয়েছিল। তো বাবা তখনও বারবার বলেছিল যে ওই ডেটে হবে তো, হবে তো। ওরা বলেছিল যে হবে, কিন্তু মানে ওরা মানুষকে কী ভাবে কী জানি, আগে থেকে তো বলে দিতে পারতো যে হবে না, আমরা তাহলে বেগার এত কষ্ট করে গাড়ি ভাড়া করে যেতাম না। আর আমার পুরনো বাড়িতে এলে মনটা খুব ভালো হয়ে যায়। এতক্ষণ রাগ হচ্ছিল, কিন্তু এখানে এসে ভালো লাগছে দেখা করে। আলাদাই টান আছে এই পুরনো বাড়িতে এলে। মনে মনে ভাবছিলাম যে আর একটা দিদা আছে শরীর খারাপ, আমি প্রত্যেকবারে এলেই তার ভিডিও করে যাই, দিদাটার আর ঠাম্মাটার। কিন্তু আজকে এত কাদা, যেতে পারলাম না। আর টোটোওয়ালা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওইদিকে, অপেক্ষা করছে। তো ওই জন্য কাকিমাদের সঙ্গেও দেখা করতে পারলাম না। খুব মন চাইছিল ঠাম্মাটাকে গিয়ে মাথায় হাত বুলিয়ে আসি, কিন্তু যেতে পারলাম না। কী আর করা যাবে, তবে মনটা আমার খুব ভালো হয়ে গিয়েছিল। চলে এসেছি বাড়ি। আজকের ENT স্ক্যান হলো না, মাথা খুব গরম আছে, কাল সকালবেলা আবার যেতে হবে। কতটা রাগ হয়।
দেখতেই পাচ্ছ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি এনটি স্ক্যান করার জন্য। 10টা বাজেনি, 11টায় ডাক্তার আসবে বলেছে। আর বাবা 10টা বাজেনি টোটো এসে গেছে। আর বাবা বলে চ, আজকে না যদি হয় টাকা ফেরত নিয়েও গোবরঝুলি যেতে হবে, আজকের মধ্যেই তো করতেই হবে স্ক্যানটা। আর তো দেখো ওয়েদারটা কত সুন্দর, আকাশটা খুব ভালো লাগছিলো। আর আমি না রাতে একদম ঘুমাইনি, তো আমার খুব ঘুম পাচ্ছিলো। আর আমি শুধুই আকাশটার দিকে, মেঘলা আকাশ আমার দেখতে দারুণ লাগে, দেখে দেখে যাচ্ছিলাম। আর আমার বরটাকে মিস করছিলাম, যদি থাকতো ভালো হতো। ও নাইট ডিউটি চলছে, আর তো আবার এসে আবার যাবে নাইট ডিউটি, তো ওই জন্য ঘুমাচ্ছে। ওই জন্য আর ওকে আসার জন্য বলিনি। আমার জোরে টয়লেট পেয়ে গিয়েছিলো, তো আমি এসেই টয়লেট করে নিয়েছিলাম। এদিকে তারপর জানলাম যে টয়লেট করলে পেলে জোরে বেয়ে গেলে তবেই এই টেস্টটা করা হয়। তো খুব ঝামেলা হয়ে গেছিলো, আবার জল খেয়ে খেয়ে অনেক দেরি করে শেষ পর্যন্ত এই স্ক্যানটা হয়েছে। এবারে তোমরাও গডের কাছে প্রার্থনা করো যেন রিপোর্ট ভালো আসে, প্লিজ প্লিজ যেন রিপোর্ট ভালো আসে।